আমি এখন দাঁড়িয়ে আছি বৃহত্তর সুয়াবিলের সৌহার্দ্য সম্প্রীত ও সুভ্রাতৃত্বের প্রতীক শ্রী শ্রী বৈরাগী ঠাকুরের মঠ বা বৈরাগী ঠাকুরের আশ্রম, যেটা হচ্ছে আপনার প্রথমে বললাম বৃহত্তর সুয়াবিলের মধ্যে আপনার সুবনছড়ি গ্রামে। কথিত আছে এটা প্রায় 100 বছর পূর্বে এই মঠটি প্রতিষ্ঠিত হয়েছে। যদিও এটা সঠিক কোনো ইতিহাস এখনও আমরা ওইভাবে কোনো শিলালিপি যেহেতু পাওয়া যায় না, এটা মধু সেনের হাত ধরে সম্ভবত এটা প্রতিষ্ঠা হয়েছে এখানে। বাহ্যিক জগতের প্রতি তেমন একটা লোভ লালসা থাকে না, এবং এখানকার যারা এই আশ্রমে আসে, এখানে দেখা যায় কি কোনো সাম্প্রদায়িক কোনো ইয়া নেই এখানে। বিশেষ করে আপনি যদি দেখেন, আমি একটু দেখালে, এই জায়গাটা হচ্ছে প্রার্থনা করার একটা জায়গা। তবে এই অংশটুকু হিন্দুদের জন্য না, এটা হচ্ছে আপনার যারা মুসলিম বা ভিন্ন সম্প্রদায়ের যারা আছে, ওনারা এখানে আসে প্রার্থনা করে, ওনারা মোমবাতি দিয়ে বা ওনাদের যতটুকু নিবেদন করার দরকার ওনারা ওইভাবে করে এখানে। আর হচ্ছে এখানে আপনার তো এখানে এই যে আমার সামনে যে গাছের মধ্যে যিনি বৈরাগী ঠাকুরের যেটা গাছ, মূলত হচ্ছে এটা আপনার অশ্বত্থ গাছের মধ্যে এটা করা হয়। এখানে এই যে গাছ, এটা হচ্ছে আপনার এই যে এখানে অনেকগুলো গিট, হ্যাঁ, মুসলিম বিশেষ করে এই আসন যেহেতু মুসলিমদের এখানে বা ভিন্ন সম্প্রদায় যারা আছে হিন্দু ব্যতীত, ওনাদের যখন কোনো একটা বিষয়ের প্রতি ওনাদের মনোবাসনা হয়, তখন ওনারা এখানে এসে প্রার্থনা করার পরে এখানে একটা গিট দিয়ে যায়। তো যখন তাদের সে মনোবাসনা পূর্ণ হয়, তখন তারা এগুলা খুলে দিয়ে যায়। আমি এখন যাচ্ছি যেখানে হিন্দুদের প্রার্থনা করার জায়গা, ওইখানে এই পাশ হচ্ছে, যেহেতু দেখালাম মুসলিমদের পাশ হচ্ছে আপনার হিন্দু সম্প্রদায় যারা আছে ওনাদের জন্য। আমি যদি আরেকটু সামনে গিয়ে যদি আমি দেখাই, এই যে এটা হচ্ছে আপনার হিন্দু সম্প্রদায় যারা আছে ওনাদের জন্য প্রার্থনা করার জায়গা। যে এখানে উপরে লেখা আছে শ্রী শ্রী বৈরাগী ঠাকুর আশ্রম। এখানে প্রতিদিন নিত্য পূজা করা হয়। এখানে যদি আমি দেখাই, ঠিক অনুরূপভাবে এখানে হিন্দু সম্প্রদায় যারা আছে তাদের মনোবাসনা পূরণের জন্য প্রার্থনা করার পর তারা এখানে গিট দিয়ে যায়, কাপড় হোক বা যা দিয়ে ওরা গিট দিয়ে যায়। এই যে নিচে আপনি যদি একটু আপনাদের যদি আমি দেখাই, এই যে দেখেন এখানে প্রচুর পরিমাণে আপনার গিট আছে। মূলত হচ্ছে বৈরাগী ঠাকুর প্রতি বছর পৌষ সংক্রান্তির দিন এখানে আপনার অষ্টপ্রহর ব্যাপী মহোৎসব হয়। বিভিন্ন দূর দূরান্ত থেকে, ফটিকছড়ি থেকে শুরু করে রাউজান, বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষজনের সমাগম ঘটে আগের দিন থেকে। আর এখানে আপনার হচ্ছে এই যে ধানি জমিগুলো, যে মাঠগুলো দেখা যাচ্ছে, এখানে আপনার বিশাল আপনার মেলা হয়। পৌষ সংক্রান্তির দিন বিশাল মেলা হয়। এটা হচ্ছে বেদি। এখানে আপনার যে মহোৎসব হয় চতুষ্প্রহর ব্যাপী, এখানে এই বেদির এখানে আপনার মহোৎসব হয়। তবে একটা বিষয় হচ্ছে এখানে আপনার আগের দিন দূর দূরান্ত থেকে যেহেতু অতিথিরা আসে, ভক্তরা আসে, এখানে আগের দিন রাত্রে আপনার প্রসাদের ব্যবস্থা থাকে, ওই দিন দুপুরেও এখানে প্রসাদের ব্যবস্থা।